আজকে আসলাম আমি 1.5 পাউন্ড চকলেট ফ্লেভারের কেকের সম্পূর্ণ ডেকোরেশন নিয়ে। এখানে আমি 2টা ডিম দিয়ে 4 ইঞ্চি হাইট মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। কেকটাকে আমি 4টা লেয়ারে ভাগ করে নিব। এখানে আরও লেয়ার করা যেত, কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ারগুলো একটু মোটা করে রেখেছি, কারণ লেয়ারগুলো যদি আরও পাতলা করা হয় তাহলে ক্রিম বেশি লাগবে, আর ক্রিম বেশি দিলে কেকের ওজন কিন্তু বেড়ে যাবে। যেহেতু কেকটা হাইট কেক, আর বেশিরভাগ কাস্টমার কেকে ক্রিম কম পছন্দ করে, যেহেতু লেয়ারগুলো মোটা তাই ক্রিমও কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে কেকটা খাওয়ার সময় শুকনা শুকনা লাগবে। এখানে প্রত্যেকটা লেয়ারে একই কাজ করেছি, প্রথমে সুগার সিরাপ, তারপর চকলেট গার্নাশ, তারপর চকলেট ক্রিম, এভাবে 4টা লেয়ার করে নিয়েছি। এই কেকটার একটা দুঃখের কাহিনী আছে। সেটা হলো, কেকটা নিয়েছিল আমার মেয়ের স্কুলের ম্যাডাম। তো ম্যাডাম কেকটা আমার বাসা থেকে নিজেই নিয়ে গিয়েছিল। নেওয়ার পর কেকটা কোনোভাবে বক্সটাও উল্টে যায়, যে নষ্ট হয়ে যায়। তো রাত 8টার দিকে কেকটা আমার কাছ থেকে নিয়ে যায়। পরে 9টার দিকে ম্যাডাম আমাকে ফোন দিয়ে বলে যে কেকটা নষ্ট হয়ে গেছে। ম্যাডাম কান্না কান্না কণ্ঠে বললো যে কেকটা নষ্ট হয়ে গেছে, কেকটা একটু ঠিক করে দিতে হবে। তো আমি বললাম, ম্যাডাম আজকে পারবো না, যদি রেখে যান আমি কালকে করে দিব। তো ম্যাডাম বললো যে ঠিক আছে, কালকে করে দিয়েন। এই দুর্ঘটনার জন্য ম্যাডাম তার জন্মদিন একদিন পরে করেছে। হ্যাঁ, এর জন্য সে এক্সট্রা চার্জ দিয়েছিল, যেহেতু কেকের বাইরে ক্রিম চকলেট সবই দ্বিতীয়বার করে দিয়েছিলাম। তো যাই হোক, প্রত্যেকটা কেকের একটা ভালো খারাপ ইতিহাস থাকে আমার মনে হয়। আর এখানে যে স্ক্র্যাপারটা ব্যবহার করেছি, সেই স্ক্র্যাপারটা আমি যখন বেকিং কাজ শুরু করি 3-4 বছর আগে, তখন কিনেছিলাম। তো কোনোদিন ব্যবহার করা হয়নি। তো এবার যখন হাইট কেকের অর্ডার আসে, তখন ভাবি যে এটা ব্যবহার করব। ব্যবহার করে দেখলাম বেশ ভালোই লাগছে। এটা ফিনিশিং আনা খুবই সহজ, স্ক্র্যাপারটা হালকা হাতে ধরতে হবে। তো এখানে আমি উপরে চকলেট গার্নাশ দিয়ে দিলাম। তো উপরের ফিনিশিংটা খুব ভালো না করলেও চলবে। পাইপিং ব্যাগের ভিতর চকলেট গার্নাশ ভরে নিলে সাইডের ড্রিপিংটা খুব সুন্দর হয়। তো সবশেষে আমি চকলেট বলগুলো বসিয়ে দিলাম, এবং আরও সুন্দর করার জন্য চকলেট বলের উপরে সিলভার ডাস্ট কালার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল, কেকটা রেডি। এই ধরনের শেড কালারের কেকগুলো করতে আমার খুব ভালো লাগছে ইদানিং। তো হাইট কেকের অর্ডার আসলেই আমি এই শেড কালারটা বেছে নিই, নিজেই বেছে নিই। থ্যাংক ইউ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।